সব সময় শুধু ভাইয়ের রেসিপি শেয়ার করি। আজকে আমাদের ফরেনার ভাবির রেসিপি শেয়ার করছি। আমাদের ফেভারিট ভাবি কিন্তু আমাদের জন্য খুবই মজার ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করেছে। উই আর প্রাউড অফ ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। এত মজার খাবার আমাদেরকে পরিবেশন করে খাওয়ানোর জন্য এত দূর থেকে এসে, বিদেশ থেকে এসে আমাদের জন্য এত মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য অনেক থ্যাংক ইউ। তো ভাবি কিন্তু আজকে আমাদের একটা সারপ্রাইজই দিয়েছে। হঠাৎ করে আমি দেখি ভাবি কিন্তু চিকেন নিজে কেটে দেন ম্যারিনেট করে রেখেছিল। দেন এখানে কোটিং করার জন্য ময়দা, দেন কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর চিকেন ফ্রাইয়ের মশলা দিয়ে দেন কোটিং করে নিয়েছে। প্রথমে ডিমের মধ্যে একটু চিকেনটা নেড়ে চেড়ে দেন কোটিং করে তারপরে কিন্তু ডুবো তেলে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয় এবং অনেক সুন্দর ক্রিসপি হয়। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি হিটে কিন্তু রান্না করা যাবে না, অল্প হিটে এপাশ ওপাশ উল্টে পাল্টে রান্না করতে হবে। আমি আসলে জানতাম না ভাবি এত মজার খাবার তৈরি করতে পারে। তো এই প্রথমবার ভাবির হাতের চিকেন ফ্রাই টেস্ট করছি, অসাধারণ ছিল, অনেক বেশি মজা। সবাই মিলে তো সবগুলো চিকেন ফ্রাই একদম শেষ করে ফেলেছিলাম। ভাবি কিন্তু অনেকগুলো চিকেন ফ্রাই করেছিল। তো বাসায় প্রতিদিন কিন্তু এখন খাবারের আড্ডা হচ্ছে। আমরা প্রতিদিন খাবার পার্টি করি, হোমমেড ফুড পার্টি। আমাদের পুরো ফ্যামিলি সবাই কিন্তু অনেক মজা করছি ভাইয়া ভাবি আসার পর থেকে। তো দেখুন আবারও কিন্তু চিকেনগুলো কোটিং করে দিয়ে দিচ্ছে। আমি আগে অনেক নাস্তা তৈরি করতাম, বাট এখন বিকেল টাইমটাতে চেম্বার থাকার কারণে কিন্তু কোনো নাস্তাই করা হয় না। কিন্তু উল্টে দেখা যাচ্ছে ভাইয়া ভাবি আমাদের নাস্তা তৈরি করে খাওয়াচ্ছে। এত মজার খাবার যখন রেডি থাকে তখন কিন্তু এমনি অনেক বেশি ভালো লাগে। নিজে তৈরি করতে গেলে কিন্তু অনেক ঝামেলা মনে হয়, বাট যখন তৈরি থাকে কোনো কিছু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে খাবো। এত মজার সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, দেখে মনে হচ্ছে কতটা ক্রিসপি হচ্ছে। এগেইন এগুলো হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে তেল ঝরিয়ে। অনেক বেশি মজা ছিল, দেখতেই বোঝা যাচ্ছে অনেক বেশি ক্রিসপি হয়েছে। আর চিকেন ফ্রাই ক্রিসপি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর ভেতরে প্রপারলি কুক না হলে কিন্তু খেতে ভালো লাগে না। বাট এই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ভিতরে কুক হয়েছে এবং উপরের কোটিংটাও কিন্তু একদম সুন্দরভাবে ক্রিসপি হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু সবাই একসাথে বসে সবাই এনজয় করে চিকেন ফ্রাইটা উপভোগ করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো ভাবিকে যতই থ্যাংক ইউ বলি কম হয়ে যাবে। তো ভাইয়া ভাবি দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে এত মজার খাবার তৈরি করে খাওয়ানোর জন্য। ভাবি কিন্তু এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইও তৈরি করেছিল এবং স্যালাড তৈরি করেছিল। তো দেখুন সবগুলো কিন্তু আমরা শেষ করে ফেলেছিলাম। আজকের মতো এই পর্যন্তই।